বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমাকে যেতে হবে পার্লারের কাজ করাতে। কিন্তু সেখানে আবার আমি পাগলের মতন সেজে গেলেও হবে না, আমাকে যেতে হবে কিন্তু একটু লাইট মেকআপ করে। আর বৃষ্টির দিনে কিন্তু মেকআপ মানে হচ্ছে একেবারে মেকআপ নষ্ট হয়ে যাওয়া, আমার প্রোডাক্টটাই পুরো নষ্ট হয়ে যাওয়া। তো আমি চেষ্টা করছি যে একটা লাইট মেকআপ, যেখানে আমার বৃষ্টিটাকে আমার একেবারে কোনো জল টাচ করবে না, কোনো রকমের আমার কোনো প্রবলেম হবে না। তো সেভাবেই আমি চেষ্টা করছি যে একটা নর্মাল মেকআপ করে বেরোনোর। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, বৃষ্টি কিন্তু সবার ভালো লাগে, বৃষ্টির জন্য আমরা সবাই ওয়েট করে থাকি। কিন্তু একটা সত্যি কথা বলতে, বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে যখন আমাদের সবারই বয়স বাড়তে থাকে, বৃষ্টিটাকে পছন্দ হয় না। কেননা আমার ছোট একটা এক্সপিরিয়েন্স থেকে বলি, বৃষ্টি যখন ছোটোবেলায় স্কুল থেকে আসা থেকে শুরু করে পড়তে যাওয়া কিংবা খেলাধুলোর লাইফে, কিন্তু বৃষ্টিটা আমাদের কাছে একটা খুব স্পেশাল ছিল। বৃষ্টিতে পা ভেজাতেই হবে, বৃষ্টিতে ঝাপাঝাপি করতে হবে, এই রকম জিনিসগুলো আমাদের সকলের মধ্যেই ছিল। কিন্তু আস্তে আস্তে যখন আমরা বড় হচ্ছি, তখন এই জিনিসগুলোকে কাটিয়ে উঠে আমাদেরকে বাইরে কাজের তাড়নায় যেতে হয়, আমাদেরকে ঘরে বাইরে বিভিন্ন রকমের কাজ করতে হয়। আর তার মধ্যে বৃষ্টি একটা ব্যাঘাত ঘটিয়ে দেওয়ার মতন বড় জিনিস। কিন্তু সেটা তো আমাদের হাতে নেই, এটা ভগবানের হাতে আছে, সেটা হতেই থাকবে, প্রাকৃতিক দুর্যোগ, তার মধ্যেই আমাদেরকে কাজ করে যেতে হবে। আর সামনেই এসে গেছে পুজো। পুজোতে তো বিভিন্ন রকমের অফার আমার কাছে রয়েছে, যেরকম 149-এ আমার লোটাস ফেসিয়াল চলছে, আর 199-এ কিন্তু আমার হেয়ার স্পা চলছে। এছাড়াও আরও দারুণ দারুণ অফার আছে। তো সেই অফারগুলো আমাকে ক্লায়েন্টের সামনে ধরতে হচ্ছে, ক্লায়েন্টকে দেখাতে হচ্ছে, আমার কাজ করতে হচ্ছে। তার মধ্যেই বৃষ্টিকে উপেক্ষা করেই আমাদেরকে মেকআপ করতে হবে, বৃষ্টিকে উপেক্ষা করেই আমাদের পার্লারের কাজ করে যেতে হবে। কারণ আমাদের প্রত্যেককেই কাজের মাধ্যমেই চলতে হবে। সেখানে প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে হারিয়ে দেবে, এটা কখনোই হতে পারে না। তো কথা বলতে বলতে আমার অলরেডি লুকটা ক্রিয়েট হয়ে গেছে, আমি লাস্টের ভিডিওটা নিতে পারিনি, কোনো শর্ট নিতে পারিনি। তো আজকের মতন এই অবধি, টাটা।